নমস্কার বন্ধুরা, ওখানে রাত্র বাজে ৮টার উপরে আমি সাজ্জা গুজ্জা আয়া পড়লাম আর মাম্পিও কিন্তু এখানে সাজ্জা গুজ্জা একদম রেডি হয়ে বইয়া গেছে গা। এই যে মাম্পির দেখতে আজকে খুব সুন্দর লাগতেছে আর এই যে ব্লাউজটা পরছে ব্লাউজটা কিন্তু আমি সিলাইছি মাম্পির ব্লাউজটা। আমি বহু চেষ্টা করছি কিন্তু সাজতাম পারছি না। একদম মেয়ের মা কিন্তু কুলা লইয়া বাইরে গেছে গা, কারণ আমরা জামাইবাবু আয়া পড়ছে। এই যে তো বরণ করার লাগে আমরা এখানে আয়া পড়লাম, কিন্তু এখানে আর দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, কারণ জামাইয়ের শালা শালিরা এত এখানে হুলস্থুল করতেছে, গেট মানে গেট ধরছে তার লাগে ওইখানে আর আমি দাঁড়াইতাম পারলাম না, আমি তার কারণে আয়া পড়ছি। যাই হোক, জামাই বহু কষ্টে মষ্টে গেট ভাড়া কত দিচ্ছে ঠিক জানি না, সবাই আলাদা আলাদা করে দিছে। গেট ভাড়া দিয়ে ছাড়া জামাই যা গৃহে প্রবেশ করলো। আর জামাইয়ের কিন্তু শালা শালিরা একদম ফাঁসিয়া চাইরা না আডা না, কিন্তু একদম সবকিছু আছে। আর সবাই কিন্তু এই যে প্যাকেট পায়া খুব খুশি। ভিতরে কত টাকা আছে না আছে এটা কিন্তু ঠিক জানে না, কিন্তু প্যাকেট পাইয়া কিন্তু সবাই খুশি। তো যাই হোক, ওইখানে অনেক আনন্দ ফুর্তি হলো। আর জামার বাড়ি থেকে যে বরণডি আনছে আর এখানে মিষ্টির পাতিলটা দিছে আমারে। ওরে বাবা রে, জামার মাঝে মিষ্টির পাতিলের ভিতরে কিটা দিছে আমি ঠিক নিজেও কইতাম পারতাছি না। জামার মা কি ভিতরে মিষ্টিও দিছে নাকি মিষ্টির জায়গাতে এখানে ঘর বানানোর লেগে পাথর বেড়া দিতে কই যেতাম না। আমি ডাল গিয়ে নিতাম পারতাছি না, মনে হইতেছে যে 15 কেজি ওজন। তো জামার মাথার 15 কেজি ওজন তো আর দিছে না। তো এদিকে জামার শালাবু জামারে পা ধোয়াইতেছে, কইতে বলে ভালো কইরা ধোয়া, একটা বড় গামলা না ধোয়া। আর হ্যাঁ, একটু তো জল দিয়া দিয়ে এখানে ধোয়া লাগছে, এটা কোনো কথা? তবে আরেকটা জিনিস এখানে খুব ভালো লাগলো, শালাবাবু কিন্তু মানে পা মোছার লাগে তো রুমাল আনছে না। তো আমরা জামাইবাবু কত ভালো, মানে শালাবাবু লাগে কত দরদ, নিজের থেকে রুমাল দিচ্ছে, নো শালাবাবু তুমি এটা দিয়ে মুছা দাও, কোনো অসুবিধা নাই, তুমি তো চাপ নিও না। তো জামাইবাবু খুব ভালো মনের মানুষ, যার কারণে শালারে এই ফেসিলিটিটা দিছে। কিন্তু ফাওটা তো দোয়াইছে ভালো করতে, কইছি পুরো লম্বা করে ফইরা সে নমস্কার কর না, নমস্কার করছে না লম্বা করে ফারা এমনি বইয়া নমস্কার করলেছে, আবার দাঁড় রয়েছে টাকার লিগে। আরে ফাও দোয়াইছে নমস্কার করতে সময় বইয়া দাঁড়ায় মানে পুরুষ করে লাইছে, মাটির মধ্যে ঘুমাইয়া করছিস না, কিন্তু টাকার লেগে দাঁড়া রয়েছে, টাকা টাকার লেগে ফটো শুট করতেছে, মানে প্রমাণ রাখতেছে জামাই হোকে যে ফটো শুট। এতক্ষণ কিন্তু অনেক হাসি আনন্দ করলো। আর এই যে মুহূর্তটা একটা মেয়ে এবং একটা মার লাগা, এই মুহূর্তটা হচ্ছে সব থেকে বেদনাদায়ক মুহূর্ত। যার কোলে জন্ম, যেখানে বড় হওয়া, যার হাত ধইরা বড় হওয়া, মানুষ হওয়া, এক মুহূর্তের লাগে আজকের এই রাত্রে থেকে একজন মেয়েটা সম্পূর্ণ আলাদা পর। মানে কথাই কই না আমরা যে মেয়েরে পথে করে দিয়া দেবো, মানে এর থেকে কষ্টের আর মুহূর্ত একটা মেয়ের জীবনে আর মনে হইতেই পারে না। আসলে ভগবান মেয়েরারে সৃষ্টি করছে এমনি, মানে সে যেখানে তুমি জন্ম হইবা বড় হইবা সবকিছু তোমার সেইখানে। মানে আজকের পর থেকে এখানে যখনই আইব কই বাবার বাড়ি, এতদিন আসতো নিজের বাড়ি, আজকের থেকে কিন্তু কিনা আর নিজের বাড়ি নাই, বাবার বাড়ি। সত্যি মাঝে মাঝে আমিও ভাবি মেয়েরার বাড়ি আসলে কোনখানে, ঠিক জানি না। যাই হোক, আর এখানে জামাইবাবু কিন্তু দাঁড়ায় রয়েছে, কারণ শালি শালারা জুতা লুকায় রাখছে, জামাইবাবু পড়তে পারতেছে না, যাইবো কুঞ্জে কুঞ্জে উঠতে পারতেছে না, লুকায় রেখে দিচ্ছে, করতেছে টাকা দো টাকা দো। তো জামাইবাবু তো আগে থেকে প্রস্তুতি রাখছে, কিন্তু তারা ডিমান্ড বেশি। যাই হোক, এখানেও সবকিছু দিয়ে সেরা জামাইবাবু কুঞ্জে আয়া উঠলো। সবাই আশীর্বাদ করবেন যাতে এই যে বন্ধনটা সারা জীবন লেগে থাকে, খুব সুন্দর যাতে থাকে, এটাই চাই, আর কিছুই চাই না। যে কোনো ছেলে মেয়ে যে কোনো যখন বিয়ে হয়, বরাবরই আমি চাই যে সবার বন্ধন খুব সুন্দর থাকুক, খুব সুখের থাকুক। কারণ একটা পরিবার যখন সুন্দর থাকে না, তখন আশেপাশের যে পরিবেশটা না, সেই পরিবেশটাও সুন্দর থাকে। একটা পরিবারে যখন উচ্ছৃঙ্খল থাকে, সেই একটা পরিবারের কারণে কিন্তু আশেপাশের লোকগুলা কিন্তু অনেকটা খারাপ হয়। তো যার কারণে যেখানেই যার বন্ধন, সেই বন্ধনটা চাই খুব সুন্দর হোক, খুব মধুর হোক, এটাই চাই। আর আমরা এই মেয়ে এবং মেয়ে জামাইরে সবাই মন খুলে আশীর্বাদ করবেন, যাতে তারার বিবাহ জীবন খুব সুন্দর হয়, খুব সুখের হয়। এর থেকে আর কিছুই চাই না। অন্যদিকে কিন্তু সবাই নাচার লেগে কিন্তু রেডি হয়েছে। তবে একটা মজার কথা কি জানেন? যে আমার শালা শালিরার থেকে, যে আমার কাহারা, কাহিরা, জেরিরা, খুড়িরা, পিসিরা, মাসিরা সবাই কিন্তু নাচার লেগে একদম উৎসাহের সাথে আছে। চিন্তা করতে পারছেন আমরার বয়স কি কমতাছে না আমরার বয়স বাড়তাছে? আমরার বয়স বাড়তাছে না আমরার বয়স কমতাছে। কাগজপত্রে বাড়লেই কি তৈব, বাস্তবে কিন্তু আমরার বয়স কিন্তু বাড়তাছে না, আমরার বয়স দিনে দিনে কমতাছে। কারণ এইসব জিনিসটি আমরা আগে পাইছি না। তো যেহেতু এখনো সময় আছে জিনিসটা উপভোগ করার, তাইলে এটা হাতছাড়া করে লাভ আছে? ওই দেখেন আমার কর্তা-মশাই অনেকক্ষণ পরে কিন্তু দেখা গেছে। কারণ আমার কর্তা-মশাই কিন্তু আজকে এখানে বিজি আছে। তো যার কারণে আমার কর্তা-মশাইরে বেশিটা দেখাইতে পারতাছি না। কারণ তাই নিয়ে যে এই সবাই আইতাছে যাইতেছে, খাওয়া-দাওয়া এটি সব দেখতাছে। কারণ মুরুব্বি মানুষ দেখতাছে। তো যার কারণে তাইরে দেখাইতাম পারতাছি না। তাই নিয়ে কিন্তু আজকে সাজছে খুব সুন্দর করে, সাজছে স্পেশাল করে সাজছে, তাই নাকি তা কইতাম। মানে দুর্দান্ত কইরা সাজছে। তো বিয়ে এখানে মোটামুটি সম্পূর্ণের পথে। এই যে মেয়ের কলিগরা, অফিস স্টাফরা এখানে আইলো সবাই। তো আজকে কিন্তু মোটামুটি আমার ক্যামেরার মধ্যে সবাইরই কিন্তু বন্দী করার চেষ্টা করতেছি। কেউ কিন্তু আজকে আমার ক্যামেরা থেকে বাঁচতে পারত না। যতটুকু সম্ভব সবারই কিন্তু এখানে ক্যামেরা বন্দী করার চেষ্টা করতেছি। যার কারণে আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে।
এই যে অগ্নি জ্বলতাছে, অগ্নি সাক্ষী রেখে কিন্তু বিয়ে কিন্তু সম্পন্ন হইতেছে গা। আর উনি এই যে মামনি, উনি হইলেন ছেলের বোন। তাহলে সম্পর্কে আমি হয়ে গেলাম গা মা, মানে মাওই মা। আহারে, এই বয়সে মায়া মায়া হয়ে গেছে গা, কই যাইতাম আমি। আমি মানে বুড়ো হয়েছে না কিন্তু। আচ্ছা যাই হোক, বিয়ে শেষের পথে, আমরা আর একটু অপেক্ষা আছে, সবাই মিলে টানা কও ঘুরতে আবার যাবো। কও। কইছি যে ড্রেসটা যে কিনা দিছে হেয়ার কমপ্লিমেন্টটা বড় না। হ্যাঁ যারা দেখছে হ্যাঁ দর্শকরা হ্যাঁ। সবাই আগে তাইনের কমপ্লিমেন্ট কিন্তু কোনটা আমি দিছি। কোনটা এই ড্রেসটা না ড্রেসটা ড্রেসটার কমপ্লিমেন্ট আমি দিছি। দারুণ লাগতেছে না দারুণ লাগতেছে একদম। দাম কার কই যাও বয়সটা কমছে নি? হ্যাঁ বয়সটা কমছে? অনেক আগের থেকে। কিন্তু এটা চয়েস করছে কিনা ড্রেসটা আমিও কইতেছি যে চয়েস করছে তুমি কিছু যে চয়েস করছে হেয়ার কমপ্লিমেন্টটা মানে বড় আমরা না। শুনছিও না দেখছিও না। বড় না বড় না, যে যারা করছে, দর্শক যারা দেখতেছে তারা একটা মেয়ে তারা একটা মেয়ে, না? হ্যাঁ, খুশি হয়ে গেছে কাছে খুশি হয়ে গেছে। আরে বেচারা, চলো থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ। আমরা ফটোশুটের লেগে অপেক্ষা করতেছি। আমরা ক্যামেরাম্যান বাইক আছে ওইদিকে, নতুন যারা বিয়ে হইতেছে তারা ছবি তুলতো, কিন্তু আমরা এখানে উঠে বেরোছি আমরা ছবি থেকে। কিন্তু আমার বয়স কি বেশি হয়েছে? না, বয়স তো না 16-17। 16-17 কইতাম না, মাত্র 18 বছর হয়েছে। মানে 18 বছর তো নিজের বয়স না, বিয়ের বয়স আছে। মাত্র 18। আজকে বিয়ে কার হইতেছে দেখে বুঝতে নেই পারতেন না, মনে হইতেছে যে আমরা বিয়ে হইতেছে। আমরা এমন ভাবে ফটো শুট করার লেগে দাঁড়াইছি, তো অজয় ভাইয়া যেমন যেমন কইতেছে আমরা কিন্তু এমনি এমনি দাঁড়াইতেছি, এখানে তো আমরা কিন্তু দোষ নাই, কারণ হয়েছে ফটোগ্রাফার। যেমনি আমরা তেমনি জানাবো না। দাদা তার আরেকটু আয়োছে দিকে এই বা দেখুন, আমরা বিয়ে হয়েছে কিন্তু খুব বেশি দিন হয়েছে না, মাত্র 18 বছর ফাইড হয়েছে এই বছর, মানে 18 বছর ফাইড হয়েছে ফেব্রুয়ারি মাসে। তো 18 বছর ফাইড হলে আমরা সেই একটা বেশি বছর হয়েছে না। আর আমরা কোনো দোষ নাই, ওই যে ভাইয়া যেমনি যেমনি কইতাছে আমরা এমনি এমনি দাঁড়াইতাছি, এ যেমনি কইতাছে এমনি চাইতাছি। আর একটা জিনিস চিন্তা করেন তো, আমি আজকে তো লম্বা হয়েছি কেমনে কোন তো। একে তো আমি আজকে হিল পরে আছি, এরপরে লম্বাটা আমি মিলাইতে পারতেছি না, এরপরে কিতা করছি পাওয়ারে উচের দিকে দিয়ে উকায়া দাঁড়াইছি। এই লেগে আমি এত লম্বা হয়েছি, এই লেগে ভাইবেন না অনেকে আমি আজকে লম্বা হয়েছে, আমার জামাই বাইট হয়েছে। তো বেচারার লগে হাইটটা আজকে মিলানোর লেগে, ছবি একটু মিলানোর লেগে, ছবি জানি কেমন উঠছে জানি না, ছবির জন্য দেখছি না, কারণ হের ক্যামেরার মধ্যে ছবির জন্য রয়েছে, দেখতাম পারছি না। বিশ্বাস করতেন না, এই ছবিটি তুলতাম যাইয়া আমার সাইডে ফাইডে কিছু চুডু মুড়ু দেওয়ার টেওর আছে, ইডির যন্ত্রণায় কিতা ছবি তুলতাম। ইডি না আমার জ্বালাইয়া ফুইরা খাইতাছি, কেন ইডির যন্ত্রণা নাহলে ছবিটি কিন্তু কারো সুন্দরাই তোলে। লাস্ট মুহূর্তে আমার মেয়ে আইছে, তো তাইরে দেখে তাই না দইরা তুই সামনে দাঁড়া, তারা ছবি তুললে সিডে লাইতেছে। তো এই যে আমার মেয়েও কয়েকটা ছবি তুললো নর্মালি, কিন্তু তাই ছবি কিন্তু তুলে না। তো আজকে কোন সময় গিয়ে ছবি তুলতে সেটা জানি না, আজকে মনে একটু মুডটা ভালো আছে। তো তারা কি ছবি তুলবো, তারা ছবি তুলো না, আগে হইতো আমরা ছবি তুললে এখানে বেহাল কন্ডিশন গুলো, তারা তো জানোই না আমরা কিতা কিতা করছি। এটা তো দেখবা আজকে ভিডিও দেখলে না কই তারপো যে আমরা আসলে করছি তো করছি কিতা। তো যাই হোক, যে আমার শালিও মাঝখানে দাঁড়ালো, আই একটা ছবি তুললো, কোন সৌভাগ্যে আজকে ছবি টিভি তুলতেছে আমি ঠিক জানি না। নাইলে কিন্তু জামার শালি কিন্তু সহজে ছবি টবি তুলে না। তো আমরা ওইদিকে ছবি তুলতে তুলতে, মানে আমরা ফটো শুট করতে করতে এদিক দিয়ে কিন্তু বিয়ে টিয়ে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওখানে বাকি আছে গীতা কড়ি খেলা আছে, আর এখানে আংটি খেলা বাকি আছে। এবার আংটি খেলার লেখা দেখেন না, গত তো করছে না কোনোখানে, এবার শাড়ি দিছে, শাড়ির মধ্যে ওখানে আংটি দিয়ে লুকাবো, শাড়ির মধ্যে লুকাবো, তো লুকাইবো কেমন, শাড়ির মধ্যে মাটি দিছে 2 টুকরা দিয়ে, জামাই বাবু লুকাইবো কই, দোষ তো জামাই বাবুর নাই। তো মায়া ভাবছে তো জামাই নি করে হাতের মধ্যে রেখে দিছে, কারণ নিচে তো মাটি নেই, যেই মাটি দিছে শাড়ির মধ্যে, এই মাটির মধ্যে লুকাইবো কেমনে ফুলা। তো যাই হোক, কোন লোক আসতো, আমরা মেয়ে কিন্তু প্রথমবার পাইয়া লাগছে, তোলে জামাই বাবু কিন্তু প্রথমবার হারা গেছে গা। যাই হোক, আমরা মেয়ের লেগে সবাই মিলে তালিয়া, এবার আবার লুকাইছে দ্বিতীয়বার, দেখি এবার কে জিতে। এবার ভারত পাকিস্তানের খেলা কিন্তু এখানে শুরু হয়েছে গা, যে জিতবো হ্যাঁ কিন্তু জয়ী, কিন্তু মানে বিজয়ী। তো আবার লুকাইছে, আবারও চেষ্টা করতে, জামাই একটা ভাব দেখাইতেছে, মানে আমি হাতের মধ্যে এনে রাখছি এমন একটা ভাব দেখাইতেছে আর কি। তো যাই হোক, খোঁজাখুঁজি করলো, দেখলো যে না, মাটির মধ্যে নাই। আবারও দেখি খুঁজে আমরা মেয়ে পাই কিনা, এবার ভারত জিতে কিনা দেখি। এই মুহূর্তে জামাই কিন্তু আমরা পাকিস্তান, আর মেয়ে কিন্তু আমরা ভারত। তো যাই হোক, এবারও মনে হয় মেয়ে পায়া লাইছে, মনে হয় আংটা দেখি, এই যে দ্বিতীয়বারও কিন্তু আমরা মেয়ের পক্ষ, কিন্তু আমরা মেয়ে কিন্তু জিততে গেছে। তৃতীয়বার দেখি এবার জামাই কি করে। জামাই এবার বুদ্ধি লাগাইতেছে, এদিকে শুরু হয়ে গেছে নাচ, আমি কি সেদিকে খেলা দেখতাম না এদিকে নাচ দেখতাম, মানে কোনটাই বুঝতে পারতেছি না। দুনোর দিকে তো নজর, এদিকেও নজর আছে আমার, সেদিকেও নজর আছে, আমি বুঝতে পারতেছি না আমি কোনটা কভার করতাম। তো এদিকে নাচ দেখতে দেখতে এখানে আয় পড়লাম, এখানে জামাই বাবু কিটা করছে, এ ফাঁকে একটু চিটিং করে লাইছে, ক্যামেরা না এসে চিটিং করে লাইছে। চিটিংটা কি করছে কোন তো, অনেক কইতেছে চিটিংটা কি করছে। জামাই বাবু কিটা করছে, শাড়ির মধ্যে না লুকাইয়া তাই না কিটা করছে, নিচে আরেকখানা লুকাই রাখা দিচ্ছে। মেয়ে তো আর জানে না, মেয়ে তো হচ্ছে হাতের মধ্যে রাখছে, এই দেখছেন নি চিটিং করে লাইছে। চিটিং করে এবার মেয়ে আর মেয়ে
মানে সরি জামাইয়ের বোনে কইতেছে তো আমার ভাই জিতছে কিন্তু আমরা মায়েরা সোজা পাইয়া তারা চিটিং করে জিততে লাইছে এরপরে কইতেছে কিটা কিটা জানে দন টন লাগবো দাবি করে তারা কিন্তু সেদিকে কিন্তু রাজি করে লাইছে যাই হোক কিছু করার নাই তারা চিটিং করে দিচ্ছে আমরা এটা মানছি না এরপরে শুরু হয়ে গেল আবার নাচ তো আমার শুধু একটা বাকি আছে নিয়ম বাকি আছে শুধু করি খেলাটা বাকি আছে করি খেলাটা পরে হইব এখানে নাচানাচি হন শুরু হয়ে জবরদস্ত নাচ ওখানে শুরু হয়ে গেছে তো নাচছে নাচছে একবার লই আজকে নাচ চালে আবার কবে না কবে নাচি তো কোমর তো বাঁচাই রাখতে হইব কিন্তু কোমরে যে বেদনা যখন নাচ শুরু হয় না তখন কোমরে বেদনা এটা কিন্তু ভুললা জায়গা নাচ পারি আর না পারি এটা বড় কথা না বড় কথা হয়েছে আমি কোমরে বেদনা কিন্তু ভুললা জায়গা এই দেখেন এই ভদ্রলোকের বউ কিন্তু নাচছে কিন্তু সিডাই লাইতেছে মানে মেহেন্দির থেকে লইয়া হলদির থেকে এই ভদ্রলোকের বউ কিন্তু নাচছে কিন্তু সিডাই লাইছে আর এই ভদ্রলোক কিন্তু একদিনও কিন্তু নাচছে না তো আমি এটা কিন্তু আমরা আরেকটা কথা কই তাই কিন্তু পুরোহিত কিন্তু এই যে বিয়ে করাইছিল তাই না তাই বাবা মিলে কিন্তু পুরোহিত ছিল মানে বাপু দুজনেই একসঙ্গে কিন্তু বিয়ের কাজটা করছে বিয়ের এখানে শেষ করে দইটা কিন্তু এখানে আই পড়ছে তো আইসে আর আমি কোন না ভদ্রলোকরা আজকে একটু নাচাই না নাচালে হইতো না ভদ্রলোক বোধ এখানে ফাঁকি দিয়া রয়েছে আজকে একটু নাচাই লই তোহরে বাচ্চা বাটির একদম জবরদস্ত নাচ শুরু হয়েছে কিটা নাচ হয়েছে রে ও বাজনারে দিলে জানি কিতা আজকে মনটা করতেছে বাজনারে দিতাম আজকে কিছু কিছু বাজনা দিবিলাম জাগসি তাও দেখি কিতা হয় ফেসবুকের মালিকের উদ্দেশ্য করতে জুকার ভাই না জুকার ভাই কিতা জানি এটার নামটাও মহ দিয়ে আয় না ভাই তুমি কপিরাইট দিও না তাহলে টেয়ানো কোনো অসুবিধা নাই গানের কিন্তু কপিরাইট দিও না ভাই এটা দিলে আছে না বহুত কষ্ট লাগে মনটা ভাই তোমার যন্ত্রণা মনের মতো ভিডিও করতে পারি না শান্তি পাই না তো নাচানাচি বিয়ে শাদী সবকিছু কমপ্লিট আমরা ওখানে খাওয়া দাওয়া করতে আইলাম আর রাত্র বাজে কয়টা জানেন 1টা বাজে আমরা খাওয়া দাওয়া করতে আইলাম প্রথম ডাল ভাজি দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া কিন্তু সবকিছু ভীষণ ভালো হয়েছে ভীষণ টেস্টি হয়েছে আর এখানে মেয়ে আর মেয়ের জামাই আছে মা বাবা থেকে আশীর্বাদ নিত গুরুজন যারা আছে সবাই থেকে আশীর্বাদ নিত কারণ এই তারার আশীর্বাদ ছাড়া কিন্তু জীবন কোনো সময় সফল হয় না এটা কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো আমরা আইগা গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট তুমি ভাই কেতে কালাম আছে না যাইগা তোমরা লগে লগে আমরা আমার চলো গুড নাইট টাটা মাম্পি টাটা খাওয়া দাওয়া শেষ জায়গা